আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমানতু বিল্লাহি, সাদাকাল্লাহুল আযীম। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, পৃথিবীর যে যে প্রান্ত থেকে তারশিদ একাডেমি কর্তৃক আয়োজিত সূরা ফাতিহা সহ আম্মা পাড়ার শেষ 10টি সূরার তাফসিরের কোর্সের আলহামদুলিল্লাহ আজকে আমরা 5ম ক্লাসে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ আমরা যারা ইতিমধ্যে যুক্ত হয়েছি, কেউ যদি আমাকে জানাতেন যে আমার সাউন্ড ইত্যাদি সব কিছু ঠিক আছে কিনা, তো ইনশাল্লাহ আমরা শুরু করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা এখনো কাউকে যুক্ত হতে দেখছি না। আমাদেরকে যদি কেউ একটু জানাতেন যে আমার সাউন্ড ইত্যাদি সব কিছু ঠিক আছে কিনা, তাহলে ইনশাল্লাহ আমরা মূল পর্ব শুরু করব। তো আমরা যারা যুক্ত হয়েছি, যদি আমরা সকলে মেহরবানি করে কেউ কমেন্টস করে জানাতেন যে আমাদের সাউন্ড ইত্যাদি সব কিছু ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আমরা মূল পর্বে চলে যাব এখন ইনশাল্লাহ। আমরা অনেকে যুক্ত হয়েছি, তো আমরা কিছু কমেন্ট দেখতে চাই যে আমাদের লাইভটি আজকে সব কিছু ঠিকঠাক আছে কিনা ইনশাল্লাহ। তারপরে ইনশাল্লাহ আমরা শুরু করবো ইনশাল্লাহ। তো প্রথমেই সকলকে শুভেচ্ছা জানাই, যারা আপনারা ইতিমধ্যেই অনেক ব্যস্ততার মাঝেও আমাদের পবিত্র কোরআনের দর্শে উপস্থিত হয়ে যাচ্ছেন এবং নিয়মিত সময় দিয়ে যাচ্ছেন। আরও শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে যারা বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই কোরআনের দর্শটি দেখছেন। অনেকে ইতিমধ্যে আমাকে পার্সোনালি বলেছেন যে উস্তাদ, আমি আমেরিকা থেকে দেখছি, আমি সিঙ্গাপুর থেকে দেখছি, আমি ভোলা থেকে দেখছি। আরও শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে। ইতিমধ্যে আমার কিছু মুহিব্বিন মুতাআল্লিকিন তারাও আমাকে বলেছেন যে আমরা গ্রুপ ভিত্তিক আপনাদের এই অনলাইন কোর্সটি আমরা দেখছি এবং আমাদের এই গ্রুপ ভিত্তিক দেখার কারণে আমাদের অনেক উপকার হচ্ছে আলহামদুলিল্লাহ। অনেক স্বতঃস্ফূর্তভাবে অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন। বিশেষ করে ধন্যবাদ জানাই যারা তারশিদ একাডেমির এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র মাহে রমাদান মাসে এই গুরুত্বপূর্ণ একটি কোর্স লঞ্চ করেছেন। তো বিশেষ করে যারা তারশিদ একাডেমিতে আছেন, উস্তাদ মাহাদি আবদুল্লাহ সহ, উস্তাদ সুলতান মাহাদি ভাই সহ, আমাদের সম্মানিত বড় ভাই অনার, আমাদের সম্মানিত ভাই জনাব মহিবুল্লাহ ভাই সহ সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই, যারা আপনারা এত সুন্দর করে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন। আমরা সকলেই দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে যে উদ্দেশ্য নিয়ে আমরা এই পথ চলা শুরু করেছি, আল্লাহ তাআলা যেন আমাদের সকল কিছুকে যেন এই কোরআনুল কারীমের দর্শের মাধ্যমে এই রমাদান মাসের উপলক্ষে আল্লাহ তাআলা যেন আমাদের সব কিছু যেন নাজাতের জরিয়া হয়ে যায়। সকলেই এক বাক্যে বলে আল্লাহুম্মা আমিন। তো আজকে যারা ইতিমধ্যে আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন, আমরা প্রতিবারের ন্যায় এবারও আমরা প্রথমে তেলাওয়াত আমরা শুনবো, তারপর মাশক,
তারপর হচ্ছে অক্ষরবিন্যাস, তারপর শব্দবিন্যাস ইনশাআল্লাহ, তারপর পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আমরা তাফসিরের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। তো আমরা যে যে জায়গা থেকে দেখছি সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের সাধ্য অনুযায়ী আমরা আমাদের এই কোরআনের দর্সের লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিব, যাতে আমার শেয়ারের মাধ্যমে আপনার গ্রুপে হতে পারে, আপনার টাইম লাইনে হতে পারে, পার্সোনালিভাবেও আমরা আমাদের লাইভটিকে শেয়ার করে দিতে পারি, যাতে আমার মাধ্যমে আমার অপর এক ভাই ইনশাআল্লাহ এই কোরআনের দর্শে উপস্থিত হতে পারে এবং তার কোরআন যাতে সহি শুদ্ধ হয়ে যায় এবং তার নামাজ সব কিছু যাতে সুন্দর হয়ে যেতে পারে। তো সেই সবটা ইনশাআল্লাহ আমিও পাবো। তো সবাই যে যে জায়গা থেকে আমরা আমাদের লাইভটিকে শেয়ার করে দিতে পারি এবং আমরা কে কোথায় থেকে দেখছি আমরা সেটাও আমাদেরকে জানাতে পারি ইনশাআল্লাহ। তো আমরা প্রথমেই আজকের যে আমাদের পঞ্চম ক্লাস সূরা কাউসারের মাশক এবং তাফসির এবং অক্ষরবিন্যাস ইনশাআল্লাহ আমরা এখনই শুরু করব। তো প্রথমে আমরা তেলাওয়াত দিয়ে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। তো আলহামদুলিল্লাহ আমরা কালামুল্লাহ শরীফের 108 নম্বর সূরা অর্থাৎ সূরা কাউসারের তেলাওয়াত শুনেছি। এখন আমরা মশকতে চলে যাব ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা ইন্না অর্থাৎ আমরা যে এখানে ইন্না 3 আলিফ টান হবে, এখানে একটি গুণনা আছে। তো আমরা এটা খুবই দেখে শুনে আমরা এটা করব। আমরা অনেকে আছি যে এখানে 1 আলিফ টান দিয়ে চলে যাই, না, এটা এখানে 3 আলিফ টান হবে। তো আমরা সবাই এই 3 আলিফ টানটাকে একদম স্পষ্টভাবে আমরা খেয়াল করে, অর্থাৎ ইন্না আমরা এটা সবসময় খেয়াল রাখবো। তারপরে যদি আমরা যাই আ'তাইনা, এখানে আইন এটা একটু হবে, আর এখানে তা না যে আ'তাইনা বা আমরা অনেকে বলি আতাইনা, এগুলো কোনো কিছু হবে না। অর্থাৎ আ'তাইনা ইন্না আ'তাইনাকাল কাউসার। এজন্য আমরা আ'তাইনা এই তটার দিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো। ত একটি শব্দ আর তা আরেকটি শব্দ। তো এই তাটা যাতে আমরা ত উচ্চারণ করার সময় যাতে তা না হয়ে যায় অবশ্যই খেয়াল রাখবো। যদি তা উচ্চারণ হয়ে যায় তখন দেখা গেল যে কোরআন শরীফের যে আমরা যে অর্থ আ'তাইনা অর্থটাই চেঞ্জ হয়ে যাবে, আমাদের সব কিছুই নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা অবশ্যই এদিকে খেয়াল রাখবো। তারপরে যদি আমরা যাই আল কাউসার, এখানে সা, আল কাউসার, এখানে সা এটা নরম হবে, অনেকে শক্ত করে পড়ি, এরকম হবে না, এটা নরম হবে। এদিকে অবশ্যই আমরা খেয়াল রাখবো। আ'তাইনাকাল কাউসার, সা নরম হবে। আমরা যদি আবার পড়ি ইন্না আ'তাইনাকাল কাউসার, তো অবশ্যই আমরা এখানে আমরা 3টা বিষয় বলেছি। ইন্না এখানে 3 আলিফ টান হবে, আ'তাইনা এখানে যাতে আতাইনা না হয়ে যায়, আর আল কাউসার এখানে সাটা নরম হবে। আমরা সবাই এগুলো নোট করতে পারি, অথবা যারা আমরা ভিডিওটা দেখব আপনারা সবাই জানেন যে আমাদের একটা এই কোর্স শেষে আমাদের একটা পরীক্ষা হবে ইনশাআল্লাহ। মহিলাদের জন্য মহিলা শিক্ষিকার মাধ্যমে পরীক্ষা হবে এবং পুরুষদের জন্য পুরুষ শিক্ষকের মাধ্যমে। তো আমাদের পরীক্ষায় কিন্তু এগুলো আসতে পারে ইনশাআল্লাহ, এবং আমাদের পরীক্ষা কিন্তু যারা উত্তীর্ণ হবেন তাদেরকে 10,000 টাকা মূল্যের 10,000 টাকা সমমূল্যের ইনশাআল্লাহ পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ। তো আমরা সবাই
যারা আমরা দেখছি অথবা পরবর্তীতে দেখবো, আমরা সকলেই এই বিষয়গুলো খেয়াল রাখবো ইনশাল্লাহ, যারা আমরা পরীক্ষার্থী আছি। তারপরে আমরা যাচ্ছি ফাসল্লিলি, ফাসল্লিলি, এখানে আমরা সদ, এখানে এখানে অনেকে আমরা সিন এখানে বলে ফেলি, অর্থাৎ সদ আর সিন এই দুইটা ভিন্ন শব্দ। এখানে অনেকে বলি ফাসাল্লিলি বলে ফেলি, কিন্তু এখানে যেরকম আমরা ওই যে সিরাতাল মুস্তাকিম, এই সিন না, এখানে হচ্ছে ফাসদ, ফাসল্লিলি, ফাসল্লিলি। এখানে আমরা অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যাতে ফাসাল্লিলি না হয়ে যায়, ফাসল্লিলি, ফাসল্লিলি। তারপর যদি আমরা যাই ওয়ানহার, ফাসল্লিলি রাব্বিকা, ওয়ান এখানে আমরা অনেকে ওয়ান দূরে রাখি, এখানে ধরা রাখবে না, এখানে কোনো গুণা নেই, কিচ্ছু নেই। এখানে ওয়ানহার ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। এরপর যদি আমরা যাই ইন্না শানিআ, শা এটা হচ্ছে শিন, ইন্না শানিআ, এখানে থা হবে না, অর্থাৎ আমরা অনেকে কাউসার যে থা, এই থা আর এই যে শিন এটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে, বিস্তর পার্থক্য আছে এখানে। তো আমরা এদিকেও খেয়াল রাখবো যাতে এখানে ইন্না শানিআ না হয়ে যায়, এখানে হবে ইন্না শানিআ, ইন্না শানিআ, ইন্না শানিআ, এখানে সা হবে না। তারপর যদি আমরা বলি ইন্না শানিআকা হুয়াল আবতার, এটা কলকলার হরফ, একটু ধাক্কা হবে, হালকা ধাক্কা হবে। ইন্না শানিআকা হুয়াল আবতার, এখানে এটা কলকলার হরফ, আমরা জানি কফ তো বা জিম দাল, এটা কলকলার হরফ। আবতার এখানে একটু ধাক্কা হবে ইনশাআল্লাহ। তো এবার আমরা আলহামদুলিল্লাহ মস্ত করেছি কিছুটা, এখন আমরা অক্ষরের দিকে যাব ইনশাআল্লাহ। কিছু অক্ষর আমরা শিখে নেই, যেহেতু এটা একটা সূরা, এখানে কিছু অক্ষর আছে। যদি আমরা অক্ষরগুলো শুদ্ধভাবে জানতে পারি, তখন দেখা গেল যে আমাদের পড়াটাও শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আমরা কিছু অক্ষর শিখবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা শিখি নুন, 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 অর্থাৎ ইন্না, এই নুনটা আমরা শিখি নুন। আচ্ছা, তারপরে আমরা শিখবো আইন, 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 অর্থাৎ এই যে আইনটা, এটা আমরা আইন। তারপরে আমরা যদি শিখি প, 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 তারপরে আমরা তা, এরপরে তা, অর্থাৎ প আর তা এই দুটার মধ্যে ব্যাপক পার্থক্য আছে। আমরা এটা অবশ্যই খেয়াল রাখবো, যাতে যে অক্ষরগুলো কিছু অক্ষরগুলো আছে কিছু সামঞ্জস্যপূর্ণ, আমরা এগুলো অবশ্যই খেয়াল রাখবো। আর এগুলো অবশ্যই আমাদের পরীক্ষায় আসবে, যে তা আর ত, আমরা যারা আমাদের পরীক্ষা নেবেন তারা অবশ্যই এগুলো আপনাদের থেকে ধরতে পারেন, যে তা কীভাবে উচ্চারণ হয়, প কীভাবে উচ্চারণ হয়, এগুলো আপনাকে শিখতে হবে। তারপর যদি আমরা যাই সদে, সদে, সদ আমরা শিখে গেলাম। এরপর হচ্ছে সিন, সিন, অর্থাৎ এই যে সদ আর সিন এর মধ্যে আপনার পার্থক্য আছে, কিন্তু দুইটা কাছাকাছি। তো এগুলো আমরা অবশ্যই খেয়াল রাখবো, যে সদ, সিন, আমরা যে পার্থক্যগুলো আমরা দেখছি বা শুনছি, অবশ্যই আমরা এগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনি। তারপরে হা, 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 তারপরে আমরা যদি যে অক্ষরটি শিখবো সেটা হচ্ছে শিন, শিন, শিন। তারপরে আমরা যে অক্ষরটি শিখবো সেটা হচ্ছে হা, হা। তো আলহামদুলিল্লাহ আমরা আজকে 9টি অক্ষর, অর্থাৎ সূরা কাউসারের মধ্যে যে ইম্পর্টেন্ট কিছু অক্ষর আছে সেই অক্ষরের আমরা মাস্ক আলহামদুলিল্লাহ করেছি। এবার আমরা শব্দ, অর্থাৎ এখন আমরা অক্ষর শিখলাম, এখন আমরা কিছু শব্দ শিখবো ইনশাআল্লাহ। শব্দ যদি যাই, প্রথমে আসি আমরা ইন্না, ইন্না। আমি কিন্তু একদম শুরু থেকে সব কিছু একদম ভেঙে ভেঙে, অর্থাৎ প্রথমে আমরা সব কিছুর দেখলাম কোনটা কিভাবে, তারপর আমরা অক্ষর শিখলাম, এখন আমরা শব্দ আমরা মাস্কটা করছি ইনশাআল্লাহ। তারপরে আমরা সামনে আগাবো ইন্না। তারপরে যদি আমরা চাই
আ'তাইনা আ'তাইনা, তারপর যদি যাই আল কাউসার আল কাল কাউসার, তারপর যাই ফাসাল্লি ফাসাল্লি ওয়ানহার ওয়ানহার, এখানে কিন্তু গুণনা হবে না, ইতিমধ্যে আমি বলেছি, আবারও বলছি ওয়ানহার। তারপরে আমরা ইতিমধ্যে বলেছি আল আবতার কাহুয়াল আবতার, এখানে কিছুটা ইয়ে হবে আপনার হালকা একটু কলকলার হরফ এটা, أبتر أبتر إن شانئك هو الأبتر أبتر। আমরা এটা অবশ্যই খেয়াল রাখবো। ইতিমধ্যে আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন, এখনো যারা আছেন, আমরা আবারও বলছি ইসলামের প্রচারের উদ্দেশ্যে এবং মানুষকে দিন শেখার উদ্দেশ্যে, মানুষকে নামাজ, সহিহ তেলাওয়াত, কোরআন সব কিছু শেখার উদ্দেশ্যে আমরা লাইভটিকে শেয়ার করে দিতে পারি। এবং আমরা কে কোথা থেকে দেখছি আমরা সেটাও আমাদেরকে আমরা কমেন্ট সেকশনে আমরা বলতে পারি। আমরা চাইলে একটা লাভ রিয়েক্টও দিতে পারি, লাইক দিতে পারি, ইত্যাদি আমরা সকলেই জানাতে পারি। সেক্ষেত্রে ইনশাল্লাহ আমার মাধ্যমে আমার অপর ভাই ইনশাল্লাহ উপকৃত হবেন, এটার মাধ্যমে ইনশাল্লাহ ইসলামের ফায়দাও হবে ইনশাল্লাহ। তো আমরা যে যেখান থেকে দেখছি আমরা একটু কমেন্ট জানাই। ইতিমধ্যে অনেকে কমেন্ট করেছেন, আর আপনারা যারা যুক্ত আছেন আপনারাও কিছু কমেন্ট আমি আপনাদের থেকেও শুনতে চাই, এবং ইনশাল্লাহ লাইভটিকে ব্যাপক আকারে ইনশাল্লাহ শেয়ার করে দিতে চাই নিজের টাইম লাইনে, নিজেদের গ্রুপে এবং নিজের পার্সোনাল ব্যক্তিদের কাছে, যে আমরা এত সুন্দর একটি তারশিদ একাডেমি একটি উদ্যোগ গ্রহণ করেছেন ইনশাআল্লাহ। তো এই উদ্যোগকে আমরা সকলেই সাধুবাদ জানাই আলহামদুলিল্লাহ। তো আপনারা যদি আমাদের পাশে থাকেন ইনশাআল্লাহ আমাদের এই যে চলার পথ ইনশাআল্লাহ এটা আরও বেগবান হবে ইনশাআল্লাহ। তো এরপরে আমরা শাব্দিক অনুবাদের দিকে যাই। ইতিমধ্যে আমরা শব্দ বিন্যাস শিখেছি, অক্ষর বিন্যাস সব কিছু আমরা শিখেছি। এখন আমরা যদি কিছুটা শাব্দিক অনুবাদ, অর্থাৎ যেটা অল্প অল্প করে ইনশাআল্লাহ আমরা অনুবাদের দিকে যাচ্ছি। প্রথমে যদি আমরা যাই ইন্না, ইন্না এই শব্দের অর্থ, ইন্না শব্দের অর্থ হচ্ছে আমরা, অর্থাৎ আমরা, ইন্না। কিন্তু এটা আল্লাহর ক্ষেত্রে আমি ব্যবহার হয়, অর্থাৎ যেহেতু আল্লাহ বলছেন সেহেতু এটা হবে আমি, অর্থাৎ আল্লাহর সম্মানের ক্ষেত্রে ইন্না ব্যবহার করা হয় আর কি। তো ইন্না অর্থাৎ আমি, আ'তাইনা অর্থাৎ দান করেছি, অর্থাৎ এটা যদি আমরা বলি ইন্না আ'তাইনাকা, অর্থাৎ এই যে কাফটা এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য, অর্থাৎ আপনাকে। তো ইন্না আ'তাইনাকা, হে রাসূল নিশ্চয়ই আমি আপনাকে বা তোমাকে কাউসার দান করেছি। আবারও বলছি ইন্না আ'তাইনাকাল কাউসার, অর্থাৎ হে রাসূল নিশ্চয়ই আমি তোমাকে অথবা আপনাকে কাউসার দান করেছি। এই সব অর্থগুলো আমরা অবশ্যই খেয়াল রাখবো, যারা এখন দেখছি বা পরবর্তীতে দেখবো, এটা আমাদের পরীক্ষায় আসতে পারে অর্থগুলো ইনশাআল্লাহ। তারপরে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তো এটার অর্থ হচ্ছে ফাসাল্লি, এখানে ফা এটা হচ্ছে অর্থ হচ্ছে সুতরাং অথবা এবং এ অর্থে আসে, আর সল্লিলি অর্থাৎ আপনি নামাজ পড়েন, এটা হচ্ছে আমরের সিগা, অর্থাৎ আদেশ বোঝানো হয়। ফাসাল্লিলি অর্থাৎ কেউ যদি আমাকে আদেশ করেন কোনো কিছুতে, তখন আমি কাউকে আদেশ করলাম যে ফাসাল্লিলি, ফাসাল্লি অর্থাৎ আপনি নামাজ পড়েন। তো আল্লাহ তাআলা ঠিক এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে ফাসাল্লিলি, সুতরাং তুমি রব্বিকা, যে তুমি তোমার প্রতিপালকের সন্তুষ্টির উদ্দেশ্যে, অর্থাৎ এটা হচ্ছে মাহজুফ আছেন, অর্থাৎ সন্তুষ্টির উদ্দেশ্যে তুমি নামাজ পড়ো। ফাসাল্লি রব্বিকা, সুতরাং তুমি নিজ প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ো। এরপরে ওয়ানহার, এবং কুরবানি দাও এবং কুরবানি করো, অর্থাৎ ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, সুতরাং তুমি নিজ প্রতিপালকের সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কুরবানি করো অথবা দাও। এরপর যদি আমরা অর্থের দিকে যাই, ইন্না শানিআ, আচ্ছা ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়, অর্থাৎ ইন্না, আর শানিআ, শানিউন অর্থ হচ্ছে শত্রু
অর্থাৎ যারা আমার শত্রু আছে তাদেরকে বোঝানোর ক্ষেত্রে শানিউন, এটা একটা আরবি শব্দ। তো ইন্না শানিআ আর কাফ হচ্ছে আলাদা শব্দ, অর্থাৎ নিশ্চয়ই আপনার শত্রুরা, নিশ্চয়ই আপনার শত্রুরা। ইন্না শানিআ, নিশ্চয়ই আপনার শত্রুরা। আবার বলছি আমি, ইন্না শানিআকা, নিশ্চয়ই আপনার শত্রুরা। কাহুয়াল আবতার, কাহুয়াল আবতার, যে নিশ্চয়ই আপনার শত্রুরা শেকড় কাটা। আল আবতার হচ্ছে নিঃসন্তান যাদেরকে বলা হয়, অথবা অর্থাৎ মানে শেকড় কাটাচ্ছি, অর্থাৎ মানে যার কোনো সন্তানাদি নেই, যার কিছু নেই, তাকে আরবরা হেয় প্রতিপন্ন করার জন্য এভাবে বলতেন যে ইন্না শানিআল আবতার, অর্থাৎ আপনি নিঃসঙ্গ, অথবা আপনার শেকড় কাটা, অর্থাৎ আপনার কিছু নেই, অর্থাৎ আপনার পরবর্তী প্রজন্ম, অর্থাৎ আপনার পরিবার, আত্মীয় স্বজন ইত্যাদির ক্ষেত্রে আরও হেয় প্রতিপন্ন করা অথবা ব্যঙ্গ করা, এগুলোর ক্ষেত্রে আল আবতার শব্দটি ব্যবহৃত হয়। তো আলহামদুলিল্লাহ আমরা এই সূরার শাব্দিক অনুবাদটা আলহামদুলিল্লাহ আমরা জানলাম। এখন আমরা আলহামদুলিল্লাহ এই সূরার শানে নুজুলের দিকে যাব ইনশাআল্লাহ। তো সূরা শানে নুজুলের দিকে যদি আমরা যাই, সেক্ষেত্রে আমরা প্রথমেই সূরা কাউসার কেন নাজিল হয়েছে, সূরা কাউসার নাজিলের উদ্দেশ্য কি, কাউসারটা কেন নাজিল হয়েছে, এটাকে বলে আসবাবুন নুজুল অথবা শানে নুজুল। যারা আমরা এই ভিডিওটা দেখছি অথবা পরবর্তীতে দেখব, আমরা এই পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন আসতে পারে যে শানে নুজুল কাকে বলে বা আসবাবুন নুজুল কাকে বলা হয়, এটা আমাদের অবশ্যই উত্তর দিতে হবে। তো শানে নুজুল, এই সূরা কাউসারের শানে নুজুল কি, আমরা এটা এখন সংক্ষিপ্ত আকারে আলহামদুলিল্লাহ আমি ইতিমধ্যেই দীর্ঘ 5-6 দিন আমি বিভিন্ন তাফসিরের কিতাবে, যেহেতু নিজের জ্ঞানের পরিধি খুবই সীমিত, তো আমি চেষ্টা করি যে আপনাদের সামনে যেহেতু দর্শ করার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন, তো চেষ্টা করি যে সব কিছু যাতে একদম সব কিছু দেখে যাতে ইনশাল্লাহ আপনাদের কাছে একদম সব কিছুর একদম একটা সামারি যাতে আমি ইনশাল্লাহ আপনাদের কাছে দিতে পারি, সেই চেষ্টা করি। তো আমি ইতিমধ্যে তাফসিরে বাইজাওয়ি, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে জাকারিয়া, অনেক তাফসির ইনশাল্লাহ আমি দেখেছি। সূরা কাউসার সব আমরা অনেকেই জানি যে সূরা কাউসারটা অনেক ছোট একটি সূরা, কোরআন শরীফের প্রায় একদম ছোট সূরা। তো অনেকে মনে করি যে এটার মনে হয় কোনো তাফসির নেই, কিন্তু আলহামদুলিল্লাহ এটার ব্যাপক আলোচনা আলহামদুলিল্লাহ। এটার যদি এটার আলোচনা তাফসির করা যায় অন্তত 3-4 ঘন্টা সময় কাটিয়ে দেওয়া যাবে ইনশাল্লাহ। তো এই জন্য আমরা সংক্ষিপ্ত আকারে ইনশাল্লাহ আমি কিছু আপনাদের জন্য সামারি নিয়ে এসেছি, আর সেগুলো থেকে ইনশাল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে ইনশাল্লাহ আলোচনা করব। তো প্রথমেই বলি, সূরা কাউসার নাজিল হওয়ার কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা সকলেই জানেন নবী করিম আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 জন সন্তান ছিল, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি 7 জন সন্তানের বাবা হয়েছিলেন। তো তার মধ্যে 4 জন ছিলেন মেয়ে এবং 3 জন ছিলেন ছেলে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন মেয়ে সন্তান এবং 3 জন ছেলে সন্তান ছিলেন। তো 3 জন ছেলে সন্তানের মধ্যে 2 জনের জন্মগ্রহণ করেছিলেন মক্কায়, আর 1 জন হচ্ছে মদিনায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন এবং সাথে এমনিতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন কাফের কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এমনি লেগে থাকতেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলামের দাওয়াত দিচ্ছেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 2 ছেলে কাসিম ইবনে মুহাম্মদ, ইব্রাহিম ইবনে মুহাম্মদ, যে 2 ছেলে মক্কায় ছিলেন, তারা জন্মগ্রহণ করেছেন ছোট। তো মক্কায় আবার কাফেরদের একটা প্রথা ছিলেন, এটা কুরাইশদের অথবা এটা জাহিলি যুগের একটা প্রথা বলতে পারি আমরা, যে কারো যদি অর্থাৎ ছেলে সন্তান না থাকতো, অথবা কারোর মেয়ে আছে, ছেলেও আছে কিন্তু পরবর্তী ছেলে মারা গিয়েছেন, অথবা কারোর ছেলে মেয়ে কিছুই নেই, অথবা কারোর শুধু মেয়ে আছে কিন্তু ছেলে নেই, অর্থাৎ মোট কথা হচ্ছে ছেলে নেই অথবা ছেলে হয়েছে বা মারা গিয়েছে, তাদেরকে তারা ব্যঙ্গ করে আবেতার বলতো। অর্থাৎ তারা কাফেররা, তারা তো বিশ্বাসী ছিল আপনার
যে পরবর্তী প্রজন্ম, অর্থাৎ আমি যদি আমার সন্তান না রেখে যাই, তখন আমার যে দিন আছে, অর্থাৎ তাদের ভাষায়, অর্থাৎ তাদের যে দিন আছে সেটা তারা কাদেরকে, অর্থাৎ কারা দেখবে, অর্থাৎ তো এই জন্য তারা কারো যদি সন্তান না থাকতো তো তারা খুবই ব্যঙ্গচিত্র করতো যে হয়তো নিঃস্ব পরিবার হয়ে গিয়েছে, তার তো কোনো সন্তান নেই, তার তো কিছুই নেই। তো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আখিরি নবী, বিশ্ব নবী, দুজাহানের নবী, সরকারে দো আলম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন দুই ছেলে, অর্থাৎ কাসিম ইবনে মুহাম্মদ, ইব্রাহিম ইবনে মুহাম্মদ, তারা দুইজন যখন ইন্তেকাল করিয়েছেন, অর্থাৎ ইন্তাকালা ইলা রাহমাতিল্লাহ, অর্থাৎ যখন আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, অর্থাৎ তারা কবরবাসী হয়ে গিয়েছেন, তখন মক্কার কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে, অর্থাৎ ব্যাপক আকারে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে যে মুহাম্মদ তো নিঃসঙ্গ হয়ে গিয়েছে, মুহাম্মদ তো নিঃসন্তান হয়ে গিয়েছে, সে নাকি আমাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছে, তারপর তার ইসলামের যে দাওয়াত, এই দাওয়াতের ধারকবাহক কে হবে, তার তো কোনো সন্তানই নেই, সব সন্তান তো মারা গিয়েছে, সে তো আবেতার হয়ে গিয়েছে, আবেতার মুহাম্মদ, এইভাবে তারা হট্টগোল করছিল। তার মধ্যে সব থেকে বেশি যে এই প্রচার করেছেন সে হচ্ছে আস ইবনে ওয়াইল। সে ছিল একদম উগ্রপন্থী এবং আমরা যেটাকে বলি অর্থাৎ খুবই কাফেরদের মধ্যে সব থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে তিনি সবসময় লেগে থাকতেন। এবং এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দুইজন ছেলে মৃত্যুবরণ করেছে, তো সেইভাবে পুরা মক্কায় বলতে লাগলো যে মুহাম্মদ তো নিঃসঙ্গ হয়ে গিয়েছেন, মুহাম্মদ তো নিঃসন্তান হয়ে গিয়েছে, সে নাকি আমাদেরকে ইসলামের দাওয়াত দিবে, সে নাকি তার পরবর্তী প্রজন্ম নেই, সে তার কি হবে। তো আমরা সকলেই জানি সন্তান হারার বেদনা কতই কঠিন। তো তার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক আছেন, তিনি নবী, কিন্তু তারও তো সন্তান মারা গেলে তো অবশ্যই, যেরকম হযরত ইয়াকুব আলাইহিস সালামের ক্ষেত্রে হয়েছেন, বিনিয়ামিন যখন হারিয়ে গিয়েছিলেন, ইয়াকুব আলাইহিস সালাম বলেছেন আল্লাহ তাআলার কাছে যে ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহি ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লাম। তো এরকম নয় যে আমরা অনেকে মনে করতে পারি যে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি নবী করিম যারা নবীরা আছেন তাদের সন্তান না থাকলে অথবা সন্তান মারা গেলে তাদের কষ্ট, তারা তো আমাদের মতো মানুষই ছিলেন, তো তাদের কষ্ট লাগে, এটা একটা স্বাভাবিক বিষয়, এরকম না যেটা অস্বাভাবিক বিষয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিকই খুবই ডিপ্রেশনে ছিলেন, খুবই পেরেশানির মধ্যে ছিলেন যে আল্লাহ তাআলা আমাকে সন্তান দিয়েছেন, আমার সন্তান নিয়ে নিয়েছেন একটা পরীক্ষার মধ্যে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই ছিলেন। তো এর মধ্যে আমরা সকলেই জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহী আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কখন ওহী আসতেন ঘণ্টির নেয়, অর্থাৎ মিসলা সলসলাতিল জারস। আবার কখনো আসতেন যে ঘুমের মধ্যে, বিভিন্নভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসতেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে ওহী আসতো তার মধ্যে সব থেকে কঠিন সময় ছিল যখন তিনি ঘণ্টির নেয়, অর্থাৎ ঘণ্টির মধ্যে তার কাছে ওহী আসতেন। তো এক হাদিসে আছেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বসা আছি, তো আমরা হঠাৎ দেখছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নাজিল হচ্ছে। তো আমরা সবাই বসে আছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী নাজিল হচ্ছে, সকলেই ধৈর্য ধারণ করছে। তো ওহী নাজিল হওয়ার পর সবসময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই কষ্টদায়ক অবস্থায় থাকেন, যেহেতু ওহী নাজিল হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলেছেন যে ওহী নাজিল হওয়ার পর তিনি কষ্ট অনুভব করেন। তো তিনি ঠিক যেদিন সূরা কাউসার অবতীর্ণ হয়েছে, অর্থাৎ নাজিল হয়েছে, সেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে মৃদু হাসছেন। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমা তারা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে হাসছেন? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উপর সূরা কাউসার অবতীর্ণ হয়েছে, তোমরা কি জানো কাউসার কি? তো সাহাবায়ে কেরামের মধ্যে সবসময় বলতেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, অর্থাৎ জানলেও বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, অর্থাৎ নবীর থেকে শুনতে চাইতেন যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন আমরা সেটা শুনবো, আমরা জানলেও আমরা বলছি না, অর্থাৎ বলেন না। এটা হচ্ছে তাদের একটা ছিলেন, তাদের একটা অভ্যাস ছিলেন এটা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করছেন যে তো তোমরা কি জানো যে কাউসার অর্থ কি? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীরা বললেন যে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটি একটি জান্নাতের নহর, যেটা আমার রব আমাকে দান করেছেন, এবং এতে রয়েছে অজস্র কল্যাণ। এবং এই হাউস, অর্থাৎ এই যে কাউসার, এটা কিয়ামতের দিন আমার উম্মত
পানি পান করতে যাবে, অর্থাৎ আমার উম্মত এই হাউজে কাউসারের মাধ্যমে পানি পান করবে। এবং তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বলছেন, তো সাহাবায়ে কেরাম সকলেই এই সূরা সম্পর্কে জানছেন। তো এটাই ছিল যে সূরা কাউসারের শানে নুজুল, অর্থাৎ এই প্রেক্ষাপটেই অর্থাৎ আরবরা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবাতার বলছিলেন, এবং যারা কাফেররা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যঙ্গ করছিলেন, বলছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্তান হয়ে গিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন পরবর্তীতে কারা কে উত্তরাধিকার হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো সন্তানই নেই। তো তারা এটা ব্যঙ্গ করে এটা করছেন। তখন আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার, কোরআন শরীফের 108 নম্বর সূরা কাউসার অবতীর্ণ করেছেন। তো এখন আমরা সূরা কাউসারের তাফসীরের দিকে যাব ইনশাআল্লাহ। আমি সংক্ষিপ্ত সময় ইনশাআল্লাহ কিছু তাফসীর ইনশাআল্লাহ আপনাদের মাঝে পেশ করব ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত কিছু তাফসীর ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে পেশ করছি। প্রথমে যদি আমরা যাই, তাফসীর অর্থ কি, এটাও আমাদের পরীক্ষা আসতে পারে। তাফসীরুন, এটা অর্থ হচ্ছে ব্যাখ্যা অথবা বিশ্লেষণ। তাফসীর অর্থ এটাও আমরা যারা ইতিমধ্যে আমরা পরীক্ষার্থী আছি অথবা আমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, আমরা এটা নোট করে রাখতে পারি অর্থাৎ তাফসীর অর্থ কি। তো আমরা প্রথম আয়াত অর্থাৎ ইন্না আ'তাইনাকাল কাউসার, অর্থাৎ আল্লাহ বলেন আমি তোমাকে কাউসার দান করেছি। আচ্ছা, এখন বলি আমরা কাউসার মানে কি। আমরা ইতিমধ্যে বলেছি কাউসার হলো জান্নাতের একটি বিশেষ হাউজের নাম কাউসার। পরীক্ষা আসতে পারে এটাও যে কাউসার মানে কি। তো আমি আবারও বলছি, কাউসার হচ্ছে জান্নাতের একটি হাউজের নাম। এটার একটি আজীব বৈশিষ্ট্য আছেন, বিভিন্ন হাদিসে এসেছেন, বিভিন্ন তাফসীর গ্রন্থ যারা তাফসীর করেছেন তারা লিখেছেন যে কাউসার অর্থাৎ যে হাউসটা সেটা হবে দুধের চেয়েও সাদা। আবারও বলছি, সেটা দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়ে মিষ্ট, অর্থাৎ অনেক বেশি মিষ্টি হবে এবং সুগন্ধি, অর্থাৎ যে ঘ্রাণ হবে কাউসার, অর্থাৎ যে হাউজের পানির যে ঘ্রাণ, অর্থাৎ পানি বা দুধ বা যেটাই বলি আমরা, এটার ঘ্রাণ হবে কস্তুরী। অর্থাৎ আমরা বর্তমানে আমরা সব থেকে পৃথিবীর মধ্যে যেটা বুঝি যে সব থেকে ঘ্রাণওয়ালা জিনিস হচ্ছে কস্তুরী। তো অনেক তাফসীর যারা করেছেন তারা বলেছেন যে সেই সূরা কাউসার যে হাউস, সেই হাউসের যে পানি থাকবে সেটা কস্তুরীর সুগন্ধির চেয়েও বেশি সুগন্ধি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা কি নিয়ামত আমাদেরকে দিয়েছেন। আবার কোনো তাফসীর গ্রন্থে এটাও বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং কোরআন এবং তার তার উম্মত যে এত বিশাল উম্মত, যে অনেক বড়। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আছি, আমরা যারা উম্মতে মুহাম্মাদি আছি, আমরা এমনিতে আশরাফুল মাখলুকাত। তো এটাও হতে পারে যে আমাদেরকে আধিক্য বোঝানোর ক্ষেত্রে আল্লাহ তাআলা এই কাউসার অর্থাৎ এটা বলেছেন। তবে সব থেকে আকওয়া এটা হচ্ছে এটা একটা জান্নাতের বিশেষ হাউস, যেটি দুধের চেয়েও সাদা হবে এবং মধুর চেয়ে মিষ্টি হবে এবং কস্তুরীর চেয়েও সুগন্ধি হবে। আল্লাহু আকবার। তারপরে যদি আমরা যাই, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এখানে ফাসল লিলি দ্বারা এখানে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়েছেন, তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন তুমি তোমার রবের সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কুরবানি করো। অর্থাৎ এখানে ইসলামে যে আমরা অনেকে আছি যে নামাজকে আমরা কোনো গুরুত্বই দিই না এবং কুরবানিকে অনেকে গুরুত্ব দিই না। আমরা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের উপর 50 ওয়াক্ত, অর্থাৎ প্রথমে আমাদের উপর ছিল 50 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এটার মধ্যে গিয়ে শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আমাদের মাঝে ফরজ করেছেন। তো অনেকে আছে আমরা যে 5 ওয়াক্ত নামাজ আমরা গুরুত্ব দিই না, নামাজ পড়ি না, জামাতের সাথে পড়ি না। বিভিন্ন আমরা দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনই বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি মানুষকে এবং জিন জাতিকে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। তো আল্লাহ তাআলা আমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমাদের মাঝে ফরজ করেছেন, আরও বিভিন্ন কিছু আমাদের মাঝে ফরজ করেছেন। তো দৈনন্দিন যে আমল আমাদের, এর মধ্যে সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। কিন্তু আমরা বিভিন্ন সমাজে যে আমরা মানুষ আছি, আমরা সব থেকে বেশি গাফেল এই নামাজের মধ্যে। তো এই আল্লাহ তাআলা এই সূরা কাউসারের মাধ্যমে যে এটা আমাদেরকে নামাজের গুরুত্ব, অর্থাৎ ফাসল্লি লিরাব্বিকা, অর্থাৎ এটা আমাদেরকে বুঝিয়েছেন। অর্থাৎ তোমরা নামাজের প্রতি গুরুত্ব দাও, তোমরা তোমার রবের সন্তুষ্টির উদ্দেশ্যে।
অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ইবাদত করার জন্য, আর আমরা আল্লাহ সন্তুষ্টির জন্যই দুনিয়াতে আমরা এই পরীক্ষাগারে আছি, অর্থাৎ পরীক্ষা কেন্দ্র একটা দুনিয়া ক্ষণস্থায়ী। এখানে সর্বোচ্চ 50, 60, 70, 100 বছর এখানে জিন্দেগি। এখানে এরকম না যে দুনিয়াতে আমি চিরকাল থাকবো জান্নাতে। তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আর আল্লাহ তাআলা আমাদের ইবাদত কি, সেটা হচ্ছে নামাজ, রোজা, হজ। তো আল্লাহ তাআলা সূরা কাউসারের মাধ্যমে এটাই বলেছেন যে ফাসল্লি লিরাব্বিকা, অর্থাৎ আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য নামাজ পড়েন এবং সাধ্য অনুযায়ী কুরবানি করেন। অর্থাৎ কুরবানি যদি আপনার উপর ফরজ থাকে তো আপনি এখানে কুরবানিও করবেন। এটা আল্লাহ তাআলা বোঝানোর জন্য এখানে তাফসির গ্রন্থের অনেক তাফসির যারা করেছেন তারা এটা বলেছেন যে এখানে নামাজ এবং কুরবানিকে গুরুত্ব দেওয়ার জন্য এই আয়াতটি নাজিল হয়েছে। তারপরে যদি আমরা যাই 3 নম্বর আয়াত, অর্থাৎ সূরা কাউসারের 3টা আয়াত, এর মধ্যে আমরা 2টা আয়াতের তাফসির আলহামদুলিল্লাহ কিছুটা সংক্ষিপ্ত আকারে করেছি। তৃতীয় যে আয়াতটা আছে অর্থাৎ ইন্না শানিআকা হুয়াল আবতার, অর্থাৎ আল্লাহ ঘোষণা করেন আসলে নির্বংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুরাই হচ্ছে নির্বংশ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কাফেররা ব্যঙ্গ করেছেন যে আপনি নির্বংশ, আপনার নিঃসন্তান, আপনার কোনো সন্তান নেই, কিন্তু আসলে সেটা হয়নি। আমরা এখনও দেখছি কাফেরদের কিন্তু কোনো এখন পৃথিবীতে নেই, কাফেরদের কোনো বংশ ইত্যাদি নেই। কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ছিলেন, তারপরে তাবেঈন ছিলেন, আইম্মায়ে মুজতাহিদিন ছিলেন, সলফে সালিহিন ছিলেন, তারপরে উলামায়ে মুতাকদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের কাছে একদম সব কিছুর একটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহানি সন্তান আমরা নিজেদেরকে দাবি করি আলহামদুলিল্লাহ। তো আসলেই আল্লাহ তাআলা যে বলেছেন যে ইন্না শানিআকা হুয়াল আবতার, অর্থাৎ যে আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুরাই হচ্ছে নিঃসন্তান, অর্থাৎ নির্বংশ। আপনি নির্বংশ নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বেদনা, রাসূল সাল্লাল্লাহু সন্তান মারা গিয়েছেন, কাফেররা ব্যঙ্গ করছেন, এটা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করার জন্য আল্লাহ তাআলা এই আয়াতটি নাযিল করেছেন। তো আলহামদুলিল্লাহ আমরা সংক্ষিপ্ত আকারে কিছু তাফসির শুনেছি। এখন আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা কে কোথা থেকে দেখছি আমরা নিজেদের কমেন্ট সেকশনে জানাতে পারি, এবং আমরা সকলের সাধ্য অনুযায়ী আমরা আমাদের এই লাইফটি অর্থাৎ তারশিদ একাডেমি কর্তৃক আয়োজিত সূরা সূরা ফাতিহা সহ আম্মা পাড়ার শেষ 10টি সূরার মাস্ক অর্থ ও তাফসির কোর্সের আজকে আলহামদুলিল্লাহ আমরা 5ম ক্লাসে উপস্থিত হয়েছি। তো আপনারা সকলের সাধ্য অনুযায়ী আপনারা লাইভটিকে শেয়ার করে দিতে পারেন, এবং যে যার জায়গা থেকে সর্বোচ্চ ইসলাম প্রচারের উদ্দেশ্যে এবং নিজের অপর ভাইকে দুনিয়া থেকে বিমুখতা এবং কোরআন ও হাদিসের সহিহ বুঝ জানানোর জন্য, পৌঁছে দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, অর্থাৎ আমার পক্ষ থেকে একটা আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, অর্থাৎ আমার পক্ষ থেকে যদি তোমরা একটি আয়াতও পাও সেটি তোমরা অপর কাছে পৌঁছে দাও। তো সেই পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আমরা সেটা আমাদের নিজেদের টাইম লাইনে, নিজেদের পাবলিক গ্রুপে, পার্সোনাল গ্রুপে অথবা যে কোনোভাবে হোক এটা আমরা ইসলাম প্রচারের উদ্দেশ্যে, অপর ভাইকে দ্বীন শেখানোর উদ্দেশ্যে, অপর ভাইকে নামাজ শেখানোর উদ্দেশ্যে, অপর ভাইকে সূরা অর্থ সহি শুদ্ধভাবে শেখানোর উদ্দেশ্যে আমরা এই লাইফটিকে শেয়ার করে দিতে পারি, এবং আমরা আখিরাতের কামিয়াবি হাসিলের জন্য সেটি করতে পারি ইনশাআল্লাহ। তো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা এই সূরা থেকে আমরা কি শিখলাম এটা আমরা এখনই জানবো। অর্থাৎ আমরা যে এটা আমরা আমাদের পরীক্ষা আসতে পারে, অর্থাৎ আপনি সূরা কাউসার থেকে কি শিখছেন, কি শিখলেন আপনি। তো আমরা এটাও সংক্ষিপ্ত আকারে আমি কিছু বলার চেষ্টা করব। তো সূরা কাউসারের মাধ্যমে আমরা 3টা বিষয় শিখলাম, অর্থাৎ 3টা বিষয় আমরা জেহেনে রাখবো, মাথায় রাখবো, অর্থাৎ যাতে আমাদের পরীক্ষায় আসলে অথবা আমরা সূরা কাউসারের যদি আমরা এটা আমরা যে আলোচনাটা করেছি এটা যদি আমরা মোটামুটি আমরা এটা ধারণা নিতে পারি, তখন আমরা যদি নামাজে সূরা কাউসারটা পড়ি আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে একটা অন্যরকম প্রশান্তি আসবে আলহামদুলিল্লাহ, যেটা আপনি ইতিমধ্যে পাননি। আমি কথা দিচ্ছি আপনি আজকে আমাদের ক্লাসটা সম্পূর্ণ দেখেন ইনশাআল্লাহ, তারপর নামাজের মধ্যে সূরা কাউসার তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ, অবশ্যই ইনশাআল্লাহ একটা অন্যরকম প্রশান্তি পাবেন ইনশাআল্লাহ অন্যরকম একটি প্রশান্তি পাবেন, যেটা আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন যে কোরআনের স্বাদ যে মজা সেটা ইনশাআল্লাহ অর্থ জেনে যদি আপনারা নামাজে দাঁড়ান, নামাজের যে ছোট ছোট সূরা অথবা শেষ 10টি সূরা যদি
অর্থ যদি আপনারা জানেন, তখন আশা করব ইনশাল্লাহ আপনাদের নামাজের মধ্যে যে খুশু এবং যে নামাজের যে আসল মজা, সাহাবায়ে কেরামরা তো এমন ছিলেন যে নামাজের মধ্যে তাদের পায়ের মধ্যে আপনার অনেক একজনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মধ্যে কাঁটা ঢুকিয়ে দিতেন এবং অনেক কিছু নামাজের মধ্যে অনেক কিছু করতেন, সাহাবারা টেরই পেতেন না। কেন? তাদের মধ্যে কোরআনের যে সমঝ অথবা কোরআনের যে তাওজিম এবং কোরআনের যে মুজিজা তারা এটা অনুভব করতেন। কিন্তু আমরা অনেক বেশি গুনাহ করার কারণে আমরা এটা থেকে দূরে সরে গিয়েছি। তো এই জন্য আমরা সকলেই নামাজের ক্ষেত্রে আমরা যারা নামাজের যে সূরাগুলো পড়ি, আলহামদুলিল্লাহ আমরা এই সূরাগুলোর অবশ্যই অর্থ জানবো এবং সেটা শানে নুজুল এবং সেটা সংক্ষিপ্ত তাফসীর যদি আমাদের জেনে থাকে, ইনশাল্লাহ আমাদের নামাজটা হবে ইনশাল্লাহ জামে মানে এবং খুশুর সাথে, এবং সেই নামাজটা পড়ে ইনশাল্লাহ আমরা একটা অন্যরকম স্বাদ অনুভব করবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের তাশহিদ একাডেমির পক্ষ থেকে আমাদের তাশহিদ একাডেমির ওয়েবসাইটে ইনশাআল্লাহ আমাদের অর্থ জেনে নামাজ পড়ি একটি কোর্স চলমান আছে, আমাদের সহজে কোরআন শিখি কোর্স চলমান আছে, আমাদের সূরা ফাতিহা সহ আম্মা পাড়ার শেষ 10টি সূরার মাস্ট লাইভ এবং তাফসীরের কোর্স তো আপনারা এখনই দেখছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, আলহামদুলিল্লাহ ভবিষ্যতে আমরা আপনাদের প্রয়োজন অনুসারে অথবা আপনারা যেভাবে বলবেন অথবা আপনাদের চাহিদা অনুযায়ী আমরা ইনশাল্লাহ আরও কোর্স ইনশাল্লাহ আনার চেষ্টা করব, যাতে ইনশাল্লাহ ইসলামের সঠিক বুঝ ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে পৌঁছে দিতে পারি। সেই লক্ষ্যে তাশহিদ একাডেমি কাজ করে যাচ্ছে, ইনশাল্লাহ ভবিষ্যতে কাজ করে যাবে এবং কিয়ামত পর্যন্ত ইনশাল্লাহ আপনাদের খেদমতে থাকবে। তো সেই সবাই তাশহিদ একাডেমির জন্য দোয়া করবেন। তো এখন আমরা এই সূরা থেকে কী শিখলাম? তো আমরা 3টা বিষয় শিখছি, ইতিমধ্যে আমরা বলেছি, সংক্ষিপ্ত আকারে আমি বলছি। প্রথমেই সূরা কাউসার, অর্থাৎ আল্লাহ তাআলা যে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে আমাদেরকে হাউজে কাউসার অর্থাৎ আমাদেরকে দিয়েছেন, এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপরিসীম সম্মান দান করেছেন আল্লাহ তাআলা। এই সূরার মাধ্যমে সেটা আরও একবার প্রমাণিত হয়েছে। এটি একটি বিষয় হতে পারে। আরেকটি বিষয় আল্লাহ তাআলা আমরা ইতিমধ্যে বলেছি, দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ এবং কুরবানির প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন এখানে, যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অর্থাৎ নামাজ পড়ো, অর্থাৎ রবের সন্তুষ্টির জন্য নামাজ পড়ো এবং ওয়ানহার এবং কুরবানি করো। এবং তৃতীয় যে বিষয়টা অর্থাৎ এই যে ইন্না শানিআকা হুয়াল আবতার, এটা দ্বারা আমরা এটা শিখতে পেরেছি যে কেউ যদি অর্থাৎ কোনো অমুসলিম, কোনো হিন্দু, কোনো কাফের, যেই হোক, এটা দ্বারা আমাদের একটা বড় শিক্ষার বিষয় যে কেউ যদি আমাদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করে, অর্থাৎ কোনো এক কাফের ভাই, কোনো এক হিন্দু ভাই আমাদেরকে যদি ব্যঙ্গ বিদ্রুপ করে অথবা আমাদের পিছনে লেগে থাকে অথবা কোনো খারাপ মন্তব্য করে, তো এটা থেকে আমাদেরকে এড়িয়ে চলা। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে এই আয়াতে সম্পূর্ণভাবে শিক্ষা দিয়েছেন যে ইন্না শানিআকা হুয়াল আবতার, যে আপনার শত্রুই হচ্ছে নির্বংশ। তো এটা দ্বারা অর্থাৎ আমাদেরকে যদি কোনো কাফের অমুসলিম ভাইরা যদি আমাদেরকে কোনো বিদ্রুপ, ব্যঙ্গ বিদ্রুপ অথবা খারাপ মন্তব্য করে, এগুলো থেকে আমরা ভ্রুক্ষেপ করবো না ইনশাআল্লাহ। এগুলো থেকে আমরা এটা আল্লাহ তাআলা এখানেই বলেছেন। তো আমরা 3টা বিষয় জানলাম। একটা হচ্ছে কাউসারের মাধ্যমে আল্লাহ তাআলা রসুলকে হাউজে কাউসারের মাধ্যমে অপরিসীম সম্মান দান করেছেন। দ্বিতীয় বিষয় হচ্ছে এটা আমরা নোট করে রাখতে পারবো এবং নোট করব, এটা অবশ্যই আমাদের পরীক্ষা আসবে। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে নামাজ এবং কুরবানির প্রতি গুরুত্ব প্রদান করেছেন আল্লাহ তাআলা। এবং তৃতীয় বিষয়টা হচ্ছে যে সমসাময়িক অর্থাৎ কোনো কাফের, কোনো মুনাফিক, কোনো মুশরিক, কোনো হিন্দু, যেই যাই হোক, কেউ যদি আমাদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করে আমরা সেটা থেকে এড়িয়ে চলবো এবং এটা আমরা এড়িয়ে যাবো আর কি। এটার প্রতি আমরা ভ্রুক্ষেপই করবো না ইনশাআল্লাহ। এটা হতেই পারে, আল্লাহ তাআলা আমাদের কোরআন শরীফে বলে দিয়েছেন, সেটা আমাদের জন্য একটা শিক্ষা হতে পারে ইনশাআল্লাহ। তো আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা লাইভ শেষ হওয়ার পরও ইনশাআল্লাহ আপনারা যারা পরবর্তী যুক্ত হবেন, আপনাদের টাইমলাইনে আপনাদের লাইভটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ, আমাদের লাইভটি। এবং আমরা পরবর্তীতে যারা দেখব তাদেরকে আমরা বলছি, আমরা দিন প্রচারের উদ্দেশ্যে, অপর ভাই বোনকে দিন শেখানোর উদ্দেশ্যে নামাজ এবং নামাজের শেষ 10টি অর্থাৎ সূরা 30 নম্বর পারা শেষ 10টি সূরার অর্থ, তাফসীর এবং মাশক জানার উদ্দেশ্যে আমরা লাইভটিকে বেশি বেশি শেয়ার করে দিতে পারি। এবং এই লাইভটি শেয়ার করার মাধ্যমে আপনার অপর ভাই, আপনার বোন, আপনার সব পরিবারের যারা আছে অথবা আপনার ফ্রেন্ড সার্কেল, তারাও ইনশাআল্লাহ আমাদের এই দিনই এই কোরআনুল কারীমের দর্স এর মাধ্যমে ইনশাআল্লাহ তারাও নামাজ সহি শুদ্ধ হয়ে যাবে, তাদের সূরাও শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআনুল কারীমের দর্সের মাধ্যমে আল্লাহ তাআলা যাতে আমাদের সব কিছু যাতে আল্লাহ তাআলা আখিরাত এবং সব কিছু যাতে নাজাতের জরিয়া হয়ে যায়, সকলে বলে আল্লাহুম্মা আমিন।
আর অবশ্যই আপনারা যারা আমাদের লাইভটি দেখেছেন আপনারা সকলের অনুভূতি জানাবেন। যদি যারা ইতিমধ্যে দেখছেন এখন আপনারা যদি আপনাদের অনুভূতি জানাতেন যে আপনাদের লাইভটি কেমন লেগেছে এবং কোথা থেকে দেখছেন, তো ইনশাল্লাহ আমরা অবশ্যই কিছু কমেন্ট নেওয়ার চেষ্টা করব। যদি আপনারা কিছু কমেন্ট করছেন অনেকেই, তো অনেক কমেন্ট ইনশাল্লাহ এসেছে, তো কিছু কমেন্ট যদি আমি নিতে চাই, তো অনেকে বলছেন যে আলহামদুলিল্লাহ। সকলকে ধন্যবাদ আপনারা যারা কমেন্ট করেছেন এবং পরবর্তীতে যারা দেখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই ইতিমধ্যে আমাদের 5টি লাইভ ক্লাস, আরও সামনে আরও কিছু সূরা নাস পর্যন্ত আমাদের কিছু লাইভ ক্লাস হবে ইনশাল্লাহ। এরপরে আমাদের পরীক্ষা হবে ইনশাল্লাহ। আমরা ঈদের আগে অর্থাৎ 28 রোজার মধ্যে ইনশাল্লাহ আমরা পুরস্কার রেজাল্ট দিব ইনশাল্লাহ। এবং যারা প্রতিযোগিতায় ভালো ফলাফল করবেন ইনশাল্লাহ তাদেরকে যারা ভালো রেজাল্ট করবেন ইনশাল্লাহ তাদেরকে আমরা 10,000 টাকা সমমূল্যের ইনশাল্লাহ পুরস্কৃত করবো ইনশাল্লাহ। এবং সকলকে ধন্যবাদ এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তারশিদ একাডেমির সাথেই থাকবেন ইনশাল্লাহ। পরবর্তীতে আবারও নতুন কোনো লাইভে অথবা নতুন কোনো ভিডিওতে অথবা নতুন কোনো ক্লাস ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।